আসসালামু আলাইকুম। দেশ-বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ২২শে ফেব্রুয়ারি ২০২৬ ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের আজকের আপডেটটি চান্দুরা বাজার থেকে মাধবপুর অংশ পর্যন্ত। আপনারা জেনে থাকবেন গত পরশুদিন একটা আপডেট দিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড থেকে চান্দুরা অংশ পর্যন্ত। আজকে থাকবে চান্দুরা থেকে এই মাধবপুর অংশ পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি চান্দুরা বাজারের আগে হাতের ডান পাশে যে স্থাপনাগুলির জমি অধিগ্রহণ করা হয়েছে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। এই যে দেখুন এই ডান পাশে বাড়িগুলি ভেঙে ফেলা হচ্ছে। খুব শীঘ্রই এই চান্দুরা বাজার এলাকায় কাজটি ধরা হবে। পাশাপাশি এখানে একটি ওভারপাস নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। আপনারা জেনে থাকবেন যেখানে বাজার রয়েছে, যেখানে জনবহুল এলাকা রয়েছে সেখানে ওভারপাস, আন্ডারপাস নির্মাণ করা হবে যাতে দূরপাল্লার যানবাহনগুলি নির্বিঘ্নে বিনা বাধায় বিনা প্রতিবন্ধকতায় যেন চলাচল করতে পারে। এটি হলো চান্দুরা বাজার বাস স্টপিস এলাকা। এটি ক্রস করে এখন সামনের দিকে আমরা অগ্রসর হব। সেদিকের কি অবস্থা পর্যায়ক্রমে আপনাদের দেখাতে থাকবো। এই ভিডিওটি ধারণ করেছি ১০ কিলোমিটার, অর্থাৎ চান্দুরা বাজার থেকে মাধবপুরের দূরত্ব ১০ কিলোমিটার। এই ১০ কিলোমিটার কখনোই ৮ মিনিটে দেখানো সম্ভব হয় না। এই ভিডিও ধারণ করতে মিনিমাম ২০ থেকে ২৫ মিনিট সময় লেগে যায়। সেটি কিন্তু স্পিড বাড়িয়ে আপনাদের দেখায় যাতে আপনাদের সময়টা সেভ হয়। এখানে একটি বাঘ দেখতে পাচ্ছি। বাঘটিকে কিভাবে জমি অধিগ্রহণ করা হয়েছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমি আগেও বলেছিলাম প্রতিটা এক্সপ্রেসওয়ে মহাসড়কের একটি নিজস্ব ধর্ম রয়েছে, তাদেরকে সোজা রাখতে হয় দুর্ঘটনা এড়ানোর জন্য। সেইভাবে মডিফাই করে জমি অধিগ্রহণ করে সড়কটিকে সোজা রাখা হচ্ছে। যাচ্ছি সামনের অংশের দিকে, সেই দিকের কি অবস্থা পর্যায়ক্রমে নিজে দেখব এবং আপনাদের দেখাতে চাই। ঠিক আমরা এখন যেখানে অবস্থান করছি ইসলামপুর বাজার থেকে ১ বা ১.৫ কিলোমিটার সামনে, এখানে দেখতে পাচ্ছি দুটি সাইনবোর্ড, অর্থাৎ এখান থেকে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছেন। সেটি হলো পিডিএল প্রপার্টিস ডেভেলপমেন্ট লিমিটেড। তাদের কাজের অগ্রগতি সবচাইতে বেশি বলা চলে। তবে আমি বলে থাকি আগেও যে এখান থেকে শুরু করে ইসলামপুর বাজার, মাধবপুর, তারপর রতনপুর অংশ পর্যন্ত তারা কাজ করছেন এবং ইতিমধ্যেই ইসলামপুর বাজার এলাকায় তারা আরসিসি ঢালাই বা কার্পেটিং এর কাজটি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন এবং তাদের কাজের অগ্রগতি সবচাইতে বেশি। তবে বেশি হবার আরেকটি কারণ রয়েছে, এই অংশের জমি অধিগ্রহণের কাজটি অনেক আগে শেষ করা হয়েছিল বলে কাজটি এগিয়ে যাচ্ছে। এখানে একটি বক্স কালভার্টের কাজ চলছে। তো দর্শক, এই যে আমরা যদি খেয়াল করি হাতের ডানে বামে যে সার্ভিস লেনগুলি হবে সেই সার্ভিস লেন কিন্তু আরসিসি ঢালাই করে দেওয়া হচ্ছে। এই সার্ভিস লেনগুলি রেডি হয়ে গেলে তখন এই দুই পাশে দিয়ে যানবাহন চলাচল করবে, তখন মাঝখানে মূল লেনে কাজটি ধরা হবে, অর্থাৎ মূল লেনটি একটু ডাউন রয়েছে সেটিকে বালু ফেলে একটু উঁচু করা হবে। আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর বাজারে বিশাল কর্মযজ্ঞ। এখানে ইতিমধ্যেই উকি দিচ্ছে, ডানা মেলছে, দৃশ্যমান হচ্ছে ঢাকা সিলেট 6 লেন প্রকল্প। এটি শুধু একটি করিডোর নয়, সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে, কোথাও বা ধীরগতি, কোথাও বা উচ্চগতি, এইভাবেই চলছে এই প্রকল্পের কাজ। আপনাদের অধীর আগ্রহ নিয়ে আপনারা ভিডিওগুলো দেখে থাকেন। এই প্রকল্প আপনাদের নিয়ে অনেকটাই স্বপ্ন রয়েছে, অনেকেই আশা বেঁধেছেন। এই করিডোরটি চালু হলে শুধু সিলেটবাসীর সময় সাশ্রয় হবে না, সিলেটবাসীর আর্থসামাজিকের ব্যাপক উন্নয়ন ঘটবে। আমরা যাচ্ছি ঠিক ইসলামপুর বাজার ক্রস করে সামনে, অর্থাৎ মাধবপুর দিকে। আজকে আমরা দেখছি ঠিক চান্দুরা বাজার থেকে মাধবপুর অংশ পর্যন্ত এটির দূরত্ব ৯ কিলোমিটার। কোথাও কাট না করে পুনরায় টেনে আপনাদের, অর্থাৎ পুরো টানা ভিডিও আপনাদের দিয়ে যাচ্ছে এই কারণে যাতে আপনাদের একটা ভালো ধারণা হয়ে যায় এই প্রকল্পের বা এই অংশের, যেন আর কোনো ভিডিও দেখতে না হয়। তো আমি চেষ্টা করি বরাবরই প্রতিটা পর্ব করে যাতে ১০ থেকে ১৫ কিলোমিটার রাখা যায়, তাতে আপনাদের ভালো একটি ধারণা পাওয়া যাবে বা আপনারা পেয়ে যাবেন। তো আমি কিন্তু গত পর্বে একটি দিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড থেকে এই চান্দুরা বাজার পর্যন্ত। আর গতকাল যেটি দিয়েছি ঠিক আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ কিলোমিটার যে ফল লেনের কাজটি চলছে সেটির একটু অংশ দিয়েছিলাম ঠিক ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড পর্যন্ত। আমি প্রতিটা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যারা মিস করেছেন চাইলে দেখে আসতে পারেন। এই যে দেখেন এখানে দুটি বাঁক রয়েছে পাশাপাশি, বাঁকগুলিকে দেখুন কিভাবে সোজা করা হচ্ছে, ডানে বামে কিন্তু সেভাবে জমি অধিগ্রহণ করা হয়েছে। তো
এই বাঁকগুলি কিন্তু দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে থাকে। এই অংশ দেখতে পাচ্ছি আরসিসি ঢালাই করা হচ্ছে, মূলত এগুলো সার্ভিস লেনের মধ্যে চলে যাবে। টোটাল হবে 6 লেন, 4টি হবে মূল লেন এবং 2 পাশে একটি করে থাকবে সার্ভিস লেন। দর্শক, আমরা ঠিক প্রায় কাছাকাছি, এখান থেকে 2-3 কিলোমিটার হবে মাধবপুর। সেই মাধবপুরের কাছাকাছি চলে এসেছি। এই বাঁকটিকে দেখতে পাচ্ছি হাতের বাম পাশে। এই বিশাল বাঁকটিকে শুধুমাত্র একটি পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে। দেখুন, বাঁকটিকে সোজা করার জন্য ডান পাশে কিন্তু জমি অধিগ্রহণ হয়নি। ঠিক এখান থেকে আবার সোজা চলে যাব। তো এই অংশে দেখতে পাচ্ছি কাজের অগ্রগতি বেশ ভালো। তবে ঢাকা সিলেট 6 লেন প্রকল্প কাশপুর থেকে নরসিংদী জেলা অংশ, নরসিংদী জেলা অংশের পর অর্থাৎ ভৈরবের পর থেকে যে বিশ্বরোড পর্যন্ত আরেকটি প্রকল্প, এই বিশ্বরোড থেকে এই মাধবপুর অংশ পর্যন্ত, মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত এই অংশের কাজগুলি বেশ মোটামুটি এগিয়েছে। তবে মূল সমস্যাটি দাঁড়িয়েছে শায়েস্তাগঞ্জের পর থেকে বাহুবল, ওইদিকে আউশকান্দি, তারপরে রয়েছে গোয়ালাবাজার সিলেট, সেই অংশে কাজের অগ্রগতি বেশ কম বলা চলে। ওই অংশে কিন্তু জমি অধিগ্রহণে ব্যাপক সমস্যা ধারণ করেছে। যেহেতু নতুন নির্বাচিত সরকার এসেছে, আশা করি এই সমস্যাটির সমাধান করে দ্রুতই কাজটি শেষ হবে। আমরা মাধবপুরে বাজারে ঠিক 1 কিলোমিটার আগে রয়েছি। এখান থেকে দেখুন যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, দীর্ঘ গাড়ির সারি। কেননা মাধবপুর বাজার এমনিতেই ঘনবসতি জনবহুল একটি এলাকা, সেখানে একটি ওভারপাসের আন্ডারপাসে কাজ চলছে, পাশাপাশি সোনাই নদী রয়েছে, সোনাই নদীর উপর একটি ব্রিজের কাজ চলছে। এর ফলে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে সেই সমস্যাটির সমাধান হবে আমি আশা করি, কারণ যেহেতু সেখানে কাজের অগ্রগতি বেশ ভালো, সে একটু পরে আমরা দেখতে পারবো। এই অংশে দেখুন বাজারের আগে এখানে পিডিএল এর একটি কনস্ট্রাকশন ইয়ার্ড রয়েছে। এখানে বেশ কর্মযোগ্য, এখানে ঢালাই কাজটি চলছে। মোটামুটি এদিকে যদি কাজের অগ্রগতি দেখি তো খুব ভালো লাগে, মনে একটা প্রশান্তি আসে। যেভাবে যদি কাজের গতি থাকে তাহলে নির্ধারিত সময়ের মধ্যে না পারলেও হয়তোবা 6 মাস 1 বছরের আগ পিছ করে হলেও প্রকল্পটি কাজটি শেষ করা যেতে পারে। তো এখানে আমরা রয়েছে ঠিক মাধবপুর বাজারের আগে। দেখুন, একটি ছোট্ট নদী রয়েছে, সোনাই নদী। এই সোনাই নদীর উপরে প্রায় 6 লেনের ব্রিজ, আগে পুরাতন দিয়ে 2টি লেন রয়েছে। আর এখানে দেখুন দীর্ঘ প্রশস্ত কিন্তু বেশ করা হয়েছে এখানে, এই কারণে যে এখানে জায়গা রয়েছে। তো আশা করি এখানে যে সমস্যা যানজটের, সেই সমস্যাটি আর থাকবে না। আর এখানে দেখুন একটি ফ্লাইওভারের মতো দেখা যাচ্ছে, এটি মূলত আন্ডারপাস হবে। যারা ইউটার্ন নেবে ছোট ছোট যানবাহনগুলি পাশ থেকে পাশে যাবেন, তাদের সুবিধার্থে করা হচ্ছে। আর বেশ চওড়া রাখা হয়েছে যাতে সমস্যাটি না হয় যানজটের। দর্শক, আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখতে যাচ্ছি। পরবর্তী ভিডিওটি এরপর থেকে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।